মাশাআল্লাহ, হৃদয়ের কপাল কিন্তু খুলে গেছে। প্রথম মাসেই ৭০,০০০ টাকা বেতন পেয়েছে। তুমি বলো কার জন্য? মেয়ের জন্য। নিজে নিজে বালতিতে উঠা নিজে নিজে বসে পড়বো। এই পর্যন্ত যাদের উপকার করছি তারা যখন টাকার মুখ দেখে ফেলেছে। দেখুন মূলা দিয়ে মুরগির মাংস কেমন হয়েছে রান্না। মিশারির কাছ থেকে রেসিপি শিখে নেন আঙ্গুরের ভর্তা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরো একটা খুশির খবর নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। তো হৃদয়কে তো অনেকেই চিনে ফেলেছেন। সৌদি আরবে আসার সাথে সাথে মাশাআল্লাহ হৃদয়ের কপাল কিন্তু খুলে গেছে। প্রথম মাসেই ৭০,০০০ টাকা বেতন পেয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, কারণ তার অবস্থা তো সবাই জানে। মিশারির আব্বু তাকে নিজ দায়িত্বে সৌদি আরব এনেছে এবং আমরা হচ্ছে তার ভরসার জায়গা। তো এই ভরসার জায়গাটুকু যাতে সারা জীবন ধরে রাখতে পারি এবং আমাদেরকেও যাতে সে সারা জীবন সম্মান করে, শ্রদ্ধা করে এবং আমাদের উপকারের কথা মনে রাখে, সেটাই আমরা চাই। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করি অবশ্যই দেখে যাবেন। এদিক দিয়ে দেখেন ব্রাদার অ্যান্ড সিস্টার আর ইটিং টুগেদার। তো মিশারিকে নাগেটস ভেজে দিয়েছি খাওয়ার জন্য। তো মিশরা দেখে সেও খেতে যাচ্ছে। তো মিশারি একটু একটু করে বোনের মুখে দিচ্ছে। মাম্মা নাগেটস মজা। ভাইয়ার খাবার তো সবসময় মজা লাগে, নিজেরটা মজা লাগে না, না? আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করে আমি রান্না করি। হ্যাঁ, তো আজকে কি রান্না করছি চলুন আপনাদেরকে দেখায়। আজকে রান্না করছি দেশি মুরগি। বাংলাদেশ থেকে যে দেশি মুরগি এনেছিলাম ওইগুলা 2টা মুরগি রান্না করছি। কি দিয়ে রান্না করব জানেন? জীবনের প্রথমবার মূলা দিয়ে আজকে দেশি মুরগি রান্না করব। তো মিশারির আব্বু প্রথমে বলেছে গরুর মাংস দিয়ে রান্না করতে, তারপর আমি বললাম যে দেশি মুরগি দিয়ে রান্না করা যায় না? বলে হ্যাঁ রান্না করা যায়। তো ভাবলাম যে আজকে এই মূলা দিয়ে দেশি মুরগি রান্না করব। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, দেখবো রান্না করে খেয়ে কেমন লাগে। তারপরে এই দিকটায় দেখেন কই মাছ নিয়েছি। কই মাছ দিয়ে কি রান্না করবো? এই যে ডালের বড়ি, এগুলাও কিন্তু দেশ থেকে নিয়ে আসছি, রোদে শুকাই নিয়ে আসছি। এগুলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তরকারি। আর এই মাছটায় পেঁয়াজ কেটে নিয়েছি। তো শুরু করি আজকে রান্না বান্না। মূলা দিয়ে দেশি মুরগি এবং কই মাছ দিয়ে ডালের বড়ি। আর এই পাশটায় ভাতেরও বলক এসে গেছে। মার গেলে নিব, অনেকে বলে মার কালা ছাড়াই ভাত খাই লবণ দিয়া, তবে আমি সবসময় মারটা গালি। ফুটছে নাকি ভাত? এখনো শক্ত শক্ত আছে। বাবুকে গোসল করিয়েছি, গোসলের পানিটা নিয়ে এখনো পরিষ্কার করি নাই। কারণ হচ্ছে আগে মিশরাতুল জাজমকে রেডি করতে হবে। তাকে ক্রিম দিয়ে, তেল দিয়ে, লুসুন দিয়ে, মাথা আশ্রিয়ে, পোশাক পরিয়ে একদম রেডি করে ফেলেছি। কি খাও মামা? চিপস খাও? আমাকে একটু দাও। নিবা না? নিবা না? চলে যেতেছে। না বলতে পারে এখন, নতুন একটা ওয়ার্ড শিখছে না। বেঙ্গায় যেতেছে, দেখছেন? মাশাআল্লাহ, এমন একটা মেয়ে থাকলে ঘরে আর কাউকে লাগে না। একজন এই পুরা ঘর জমায় রাখতে পারে, না? কি আবার কি আবার কি? তো কষানো মাংসের মধ্যে এখন মূলা দিয়ে দিচ্ছি, লালের মধ্যে সাদা, মানে আলুর পরিবর্তে মূলার কি এখন কেমন গ্রান হয় সেটা হচ্ছে দেখার বিষয়। জীবনেও খাই নাই মূলা দিয়ে মাংসের তরকারি। আল্লাহ জানে কেমন হয় রান্না। মিশারির আব্বুর কথায় রান্না করতেছি। যাই হোক, মূলা আর মাংস আবারও কষতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশ দিয়ে দেখুন ঝোলের মধ্যে বলক এসে গেছে। এখানে জানি কি রান্না করব। হ্যাঁ, এই যে কই মাছ আর ডালের বড়ি আমি ভেজে নিয়েছি। এখন এই ভাজা ডালের বড়িগুলো আমি এই বলক আসা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় চুলার জাল একদম কমিয়ে দিতে হবে, কারণ ডালের বড়িগুলো এই ঝোলের পানি খেয়ে ফুলবে এবং সিদ্ধ হবে। তো আমি চুলার আঁচ কমিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো সারা দিনের কাজের মধ্যে আমার প্রতিদিনের কাজ হচ্ছে রান্না করা। এটা একদম মাস্ট করতেই হবে, এবং বাচ্চা কাচ্চা লালন পালন করা। তো
হায়াত, মউত, রিজিক, বরকত এগুলো হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ কাকে কখন রিজিক দিবেন, আবার কার কাছ থেকে কখন রিজিক তুলে নিবেন, সেটা কিন্তু একমাত্র আল্লাহই জানেন। তো হৃদয়ের যে রিজিক বেড়েছে, তার যে ভাগ্য খুলেছে, এজন্য আমরা অনেক বেশি খুশি এবং নিজেদেরকে অনেক বেশি ধন্য মনে হচ্ছে। কারণ দেশে হৃদয়ের কিন্তু মা আর একটা বোন আছে। তো তাদের কথা ভেবে হলেও কিন্তু হৃদয়ের ভবিষ্যৎটা গড়তে হবে। এছাড়া তার নিজেরও কিন্তু একটা ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করবে, সংসার হবে। তো সব মিলিয়ে তার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকার প্রয়োজন। জমি জমা কিনবে, বাড়ি ঘর করবে, ভবিষ্যতে সেটেল হবে। তো শুভকামনা রইল তার জন্য। আর মন ভরে অবশ্যই দোয়া করি। ছেলেটা খুবই ভদ্র, আর কখনো আমাদের কথার অমান্য হয় না, অবাধ্য হয় না। আশা করি ভবিষ্যতে অবাধ্য হবে না। কারণ এই পর্যন্ত যাদের উপকার করছি, তারা যখন টাকার মুখ দেখে ফেলেছে, তারা যখন উপরের লেভেলে উঠে গেছে, তখন সব ফিনিশ। যাই হোক, আল্লাহ ভরসা। যে যতটুকু করবে, যে যার জন্য যতটুকু করবে, তার ফল সে অবশ্যই ভোগ করবে। তো সাথেই থাকুন, তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন। তো চলুন আমরা ম্যাজিক দেখে নেই, রান্না কত দূর এগুলো। এই যে দেখেন, তো ডালের বড়িগুলো দেখেছেন না, ঝোলার পানিতে দিয়ে দিয়েছিলাম। সেই ডালের বড়ি পানি খেয়ে একদম ফুলে টসটসা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, এবং চুলার আঁচ কিন্তু আমি এক্ষুনি বন্ধ করে দিব। কারণ এই যে ঝোলার পানি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আরো শুকাবে, এই ডালের বড়িগুলো আরো ফুলবে। পানি থাকা অবস্থায় কিন্তু বন্ধ করে দিতে হয়। এদিক দিয়ে দেখেন, আজকে কাপড় না, আজকে ধোয়া হচ্ছে কম্বল। মানে মাঝারি সাইজের যে কম্বলগুলো আছে, 4 কেজি ওজনের, 4-5 কেজি ওজনের, ওই কম্বল ধোয়া হচ্ছে। মানে 1-1.5 মাস পরে পরে আমরা এই যে এইসব কম্বল ধুই। আর বাচ্চাদের যে কম্বল, ওটা সপ্তাহে সপ্তাহে ধুই, কারণ বাচ্চা কম্বল নিয়ে হেসরা হেসরি করে। যাই হোক, যেহেতু এটা অটো মেশিন, হাতে ঘোরাতে হবে। এই ধোয়া শেষ হলে পানি ফেলতে হবে, তারপর আবার পানি ভরতে হবে, তারপরে আবার চালু করতে হবে। মানে ভরতে হয় মেশিন ঘুরিয়েই, কিন্তু নিজের হাতেই করতে হয় সব কিছু। এটা ম্যানুয়াল, অটো না। তো এই যে দেখুন, রান্না বান্না শেষ। এদিক দিয়ে যে মূলা দিয়া মুরগির মাংস রান্না করছি, সেটার কি খবর চলেন দেখি। এই যে দেখেন, জীবনের প্রথমবার রান্না করলাম মূলা মাংস দিয়া, তাও দেশি মুরগি দিয়া। কেমন জানি হয় খাইতে, কে জানে। তারপরে দিক দিয়ে ভাত রান্না করেছি তাকেই। আর এই পাশটাই তো দেখেছেন, ডালের বড়ি রান্না করেছি কই মাছ দিয়ে। দেখেছেন, ঝোল শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, এবং ডালের বড়িগুলা কত ফুলা ফুলা হয়েছে। তাছাড়া এদিকটাই দেখেন, গাজর, টমেটো, শসা, পেঁয়াজ, লেবু এগুলোও কেটে নিয়েছি, সালাদ। কালকে আমরা গেছিলাম আব্দুল্লাহ মানে ইকরাদের বাসায়, গিয়ে দেখি ওরা বাসায় নেই। তোমরা ল্যাপটপ কিনতে গেছিলা? ও, এই জন্যই তো পাই নাই আমি। আব্দুল্লাহর জন্য নতুন ল্যাপটপ কিনতে গেছো। তোমার জন্য কি কিনেছো? আহারে, ও খেলনা কিনতে। তোমার জন্য শুধু খেলনা কিনলেই হবে? তো কালকে গেছিলাম দেখা করতে ওদের সাথে, গিয়ে দেখি বাসায় নেই। তুমি বড় হয়ে গেছো, এখন তো তাহলে খেলনার প্রয়োজন নাই। এই যে দেখেন, আমার কোরকরি কি করতেছে। কোরকরি আলমারি নিজে নিজে খুলবো, দুনিয়ার জিনিস বের করে। এই যে কাপড়ের যে বালতিটা, ওইটা ঢালে, ওটা ঢালবো, আবার কাপড় বালতির মধ্যে তুলবো, কত কাজ যে করে আল্লাহ। এই যে আরেকটা খুলে ফেলতেছে, দুনিয়াদারি সব খুলে ফেলতেছে। মাম্মা, কি করো তুমি? নো, এটা ক্লোজ করো। দেখায়, দেখছেন নি আলমারির ভিতরে গিয়ে কিভাবে ঢুকে বসছে। আবার ইকরারে ডাক দে, ও যাইতো আলমারির ভিতরে গিয়ে বসতো। ফাঁক না মাইয়া।
দুইটা করে চারটা দাঁত বের করে যে কি হি 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 করে। তো অনেকেই বলে থাকেন সৌদি আরবে কি এখনো শীত আছে, এখনো শীত আছে কিনা তার প্রমাণ আপনাদেরকে আমি দেখাই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন নারকেল তেল, তো নারকেল তেলের মুখটা আমি খুলছি, দেখছেন তেল পড়ে না, তার মানে তেল জমে আছে। এই যে দেখেন নারকেল তেল জমে আছে, দেখছেন ওই যে মুখ দিয়ে নারকেল তেল জমা তেল বের হইতেছে। তার মানে সৌদি আরবে এখনো শীত, এখনো কম্বল নিয়ে ঘুমাতে হয়, এখনো শীতের কাপড় পরতে হয়, এখনো এসি ছাড়ি না। তবে মাঝে মধ্যে বাইরে থেকে আসলে যখন গরম লাগে তখন এসি ছাড়ি, এছাড়া এখনো শীত। এই যে দেখেন শীত। চলেন দেখি কম্বলের কি হাল অবস্থা। এই যে পানি বের করছি, যে ময়লা পানি আছে সেগুলো এই যে পাইপ দিয়ে বের হচ্ছে। পানি বের হয়ে গেলে তারপরে আবার পরিষ্কার পানি দিব। মনে হইতেছে মেশিন সারছি না, কি পরিমাণ পানি বের হইতেছে, মানে ময়লা পানি আর পাউডার বের হইতেছে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে আমি যে মেশিনটা ব্যবহার করি ওইটা থেকে এইটা বেশি বড়, কারণ ওই মেশিনে এই সাইজের কম্বল দিলে একদম ভরে যেত, জায়গা নিত না। আর এইখানে দেখেন একদম অর্ধেক, তার মানে এই মেশিনটা হচ্ছে ওইটা থেকে বড়। তো পানি বের হওয়া শেষ, এখন আমি ড্রেনটা বন্ধ করে দিচ্ছি। ড্রেন বলতে যেই পাইপ দিয়ে ময়লা পানি বের হয়েছে সেটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এখন আমি আবার নতুন করে ভালো পানি এটার মধ্যে দিব। এই যে দেখেন পরিষ্কার পানি বের হচ্ছে, দেখেছেন? তো ম্যানুয়াল ভাবে কাপড় ধুইলে একটু বিরক্তিকর, একটু কষ্ট, কারণ কিছুক্ষণ পর পর মেশিনের কাছে আসতে হয়, নিজের হাতে সব কিছু করতে হয়। তো এই পানিটা ভরে গেলে তারপর আবার এই পাইপলাইনটা বন্ধ করে দেব, বন্ধ করে আবার আমি এই মেশিনটা চালু করে দেব কাপড়টা ধোয়ার জন্য। মানে এইভাবে 2-3 বার পানি চেঞ্জ করতে হবে। এবং সব শেষে এই যে এইখানে, এটা হচ্ছে কাপড় শুকানোর জায়গা, এইখানে কম্বলটা দিয়ে তারপর ড্রাই ওয়াশ করতে হবে, মানে কম্বলটা আধা শুকনা বানাতে হবে, এরপরে গিয়ে রোদে দিতে হবে। যাই হোক, ম্যানুয়াল মেশিনের কাজ সুন্দর হলেও কিন্তু একটু কষ্টদায়ক, নিজের হাতে করতে হয়। এজন্য তুমি বলো কার জন্য? মেয়ের জন্য। মেয়ের জন্য এত সুন্দর সুন্দর কলা আনছো, দেশি কলা। দেশি কলা দেখেন ওনার মেয়ের জন্য আনছে, কারণ মেয়েকে একবার বড় বড় কলা কিন্তু একটা খাওয়ানো যায় না, এর জন্য ছোট ছোট কলা আনছে যাতে করে একবার একটা খাওয়াতে পারে। আর কি আনলা আমাদের জন্য? এছাড়া এদিকটায় দেখা যাচ্ছে অনেক ভাজা পোড়া মজামাজি, মানে বুট, তারপরে সমোসা টমোসা হাবিজাবি নিয়ে আসে বিকালের নাস্তার জন্য। আর এই পাশে আজকে কি বাজার এনেছে চলুন আপনাদের দেখে। আজকে একদম ফ্রিজের উপরে রেখে দিছে, এই যে দেখেন। কমায়া বাজার করে, এখন শেষ হয়ে গেলে তারপর আবার নিয়ে আসে। এদিকটায় দেখা যাইতেছে ডিম আনছে 1 কেস। আর কি আনলা গো? এটা সিম, পড়া সিম। এটা দেখেন মিষ্টি কুমড়া, এই যে দেশের মিষ্টি কুমড়া দেখছেন কেমন ফুতার মতো। সিমগুলো সুন্দর আছে, একদম তাজা, এই দেশে। আর কি আনছো? আনছি লাউ। লাউটা খোলো দেখি। লাউ না তো লাঠি, একদম লাঠি। মা দেখছেন নি সৌদি আরবে কি লম্বা লম্বা লাউ হয়, এটা তো বাত্তি হইব। আমি শিওর বাত্তি লাউ আনছো। কে তুমি দেশি লাউ খাও নাই? আনছি তোমার তরতাজা, একটা ফুল বেগুন লাগানো শশা। শশা। এরপর আছে এটা আরো আকর্ষণীয়। তারপরে কি আনলা? বুঝতে উইস্তা। মিশারিরা উইস্তা করলা যে কি পছন্দ করে বিশ্বাস তো করবেন না, আল্লাহ আমার মাথার উপর পড়ে যায় এগুলা খাইলে। রান্না কত সুন্দর, অসম্ভব। তারপরে ক্ষেত থেকে তুই আনছি, ক্ষেত থেকে তুলে, ক্ষেত থেকে বলে তুই আনছে। এই তোমার অফিসে কি তুই না ক্ষেত করেনি? আমার জন্য তুমি এগুলো আনছো? মূলা দেখছেন নি, ওনার জন্য সব দামি দামি সবজি না, আমার জন্য আনছে শেষ পর্যন্ত মান সম্মান যাওয়ার সবজি। মূলা
না মূলা ভালোই লাগে খাইতে, আমি এর অস্বীকার করবো না, আমি মূলা খুব পছন্দ করি। মূলা শুটকি দিয়া ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে, মূলার গুঁড়া মাছ দিয়ে মূলার তরকারিও কিন্তু মজা লাগে খাইতে। অনেকে আবার মাংস দিয়েও কিন্তু মূলা পাকায়, মূলার অনেক গুণ আছে, আবার ভাববেন না এটা অসম্মানিত একটা সবজি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের আজকের বাজার। তো এদিক দিয়ে দেখেন মেশিন পানি দিয়ে ভরে গেছে, তো পানির লাইনটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, তারপর মেশিনটা আবারও অন করে দিচ্ছি এবং আবারও কাপড় ধোয়া শুরু হয়ে গেছে, মানে কাপড় কাচা শুরু হয়ে গেছে। দেখেন দেখছেন কিভাবে নিজে নিজে বালতিতে উঠে পড়ছে, নিজে নিজে বালতিতে উঠে এখন নিজে নিজে বসে পড়বো। এই বালতিটা সে যেইখানে দেখবো এই বালতিটা সুন্দর করে বসে পড়বো। তো এক ঘটনা ঘটছে, এই যে এই বোতলটা দেখতে পাচ্ছেন, দুধের বোতল, এটার মধ্যে প্রায় এতটুক পরিমাণ দুধ ছিল। মানে আমার মনেও থাকে না, জাল দিতেও পারি না, এখনো মেয়াদ আছে 3 দিন। তো প্রথমে এই হাঁড়িতে জাল দিয়েছি, দেওয়ার পর দই পড়ে গেছে। আমি ভাবলাম যে হাঁড়ির মধ্যে মনে হয় কোনো সমস্যা, তারপর আবার এইটার মধ্যে জাল দিছি, দেখেন কি অবস্থা, সেই একই অবস্থা। এই যে দই পড়ে গেছে, দেখছেন ছানা পড়ে গেছে। এই ছানা দিয়ে কিন্তু মিষ্টি বানানো হয়। যাই হোক, এই 2 পাতিলা দুধ নষ্ট, এখন ফেলে দিতে হবে, কিছু করার নাই। আর মিশারির আব্বুকে বলি যে দুধ খাওয়া হয় না কিংবা আমার মনে থাকে না, কমাই আইনো না, উনি একদম বড় বোতলের দুধ নিয়ে আসে। এখন আর কিছু করার নাই, দুধ ফেলে দিতে হবে সরাসরি বেসিংয়ে। আমার কাজ বাড়ছে না কমছে, এখন এগুলো আবার দোয়াদাই করো। এখন আবার আমার সাবান দিয়ে ধুইতে হইব, পাউডার দিয়ে ধুইতে হইব, এই হচ্ছে জ্বালা। সহজ কাজ করতে গেলেও কঠিন হয়ে যায়। তো মিশরাতুল জজমের মোটর সাইকেলটা কিন্তু বেশিরভাগ সময় মিশারি চালায়, মিশরাত তো আর চালাইতে পারে না। আর মিশারি যখন ছোট ছিল তারও কিন্তু একটা মোটর সাইকেল ছিল, সেই মোটর সাইকেল চালাইয়া বাইঙ্গা সুইরা একদম তছনছ করে ফেলছে। মানে মিশারি কোনো খেলনাই বেশি দিন রাখতে পারে নাই। এখন মিশরাতেরটা শুরু করছে, সে বড় হয়ে যখন জানবো তার খেলনাটা তুমি নষ্ট করছো, তখন তোমাকে কি বলবো? তোমার সাথে ঝগড়া করবো না যে তুমি আমার খেলনা কেন নষ্ট করছো? তো এমনই কিন্তু ছোট ভাই বোনের খেলনা কিন্তু বড়রাই নষ্ট করে। এদিক দিয়ে মিশারি খেতে বসেছে, আর এদিক দিয়ে মিশারির বাবাও খেতে বসেছে। মূলা দিয়া মাংস রান্নার আইডিয়াটা কে দিছে? মিশারি। এর জন্য মজা হয়েছে, যে রাঁধছে তার কোনো গুণ নাই, তার কোনো ক্রেডিট নাই। কল যে আমি স্বাদ করে রাঁধতে পারছি, এর জন্য স্বাদ হয়েছে না বাবা। ড্যাডির প্ল্যান করলে তো সবকিছু সাকসেস হয় না, যে কাজটা করে সে হচ্ছে সাকসেস। যাই হোক, মূলা দিয়ে মুরগির মাংস খাওয়া দাওয়া চলছে। ডাইলের বাড়ি খাও নাই? লইও টেস্ট করো। তো যেদিন মাংস রান্না করি সেদিন শুধু মাংসই খাওয়া হয়, অন্য তরকারি খাওয়া হয় না। যাই হোক, তারা খাচ্ছে, মিশরাত ঘুমাইতেছে, আমি এখনো খাই নাই।